পাকিস্তানের মাটিতে বাংলাদেশের দুই পেসার রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। শরীফুল ইসলাম আর নাহিদ রানা, এই দুটো নাম এখন পিএসএলে আলোচনার কেন্দ্রে। করাচিতে গতকাল মুলতান সুলতানজের বিপক্ষে পেশোয়ার জালমির ২৪ রানের জয়ে এই দুই বাংলাদেশি পেসার যে ভূমিকা রেখেছেন সেটা সত্যিই গর্বের। নাহিদ রানা এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচে তার মোট উইকেট ৭টি, আর ওভার প্রতি রান মাত্র ৫.৪২। এই ইকোনমি রেট যে কোনো টি-20 লিগে বিশ্বমানের। শরীফুল ইসলাম এই ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৭ রান। টুর্নামেন্টে তিনি পেয়েছেন ২টি উইকেট। এটা ঠিক যে নাহিদের তুলনায় তার ইকোনমি একটু বেশি, ওভার প্রতি ৭.৯৩, কিন্তু তারপরেও দলের জন্য তার অবদান অনস্বীকার্য। এখন প্রশ্ন হলো, কেন পেশোয়ার জালমি বিসিবিকে অনুরোধ করেছিল শরীফুল আর নাহিদকে একটা দিন বেশি ধরে রাখতে? উত্তরটা সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে। ম্যাচের গল্পটা বলি। টসে হেরে ব্যাটিং পেয়ে পেশোয়ার তুলেছিল ৬ উইকেটে ১৯৬ রান। শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস মাত্র ৪০ বলে করেছেন ৬৮ রান। ওপেনার মোহাম্মদ হ্যারিস করেছেন ১৭ বলে ৩৮ রান। সেই বড় রানের পাহাড়ের সামনে মুলতান থেমে গেছে ৮ উইকেটে ১৭২ রানে। শান মাসুদের ১৯ বলে ৩৫ রান ছাড়া মুলতানের ব্যাটসম্যানরা তেমন কিছুই করতে পারেননি। পেশোয়ারের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। পরের ম্যাচেই বাংলাদেশে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে এই দুই বাংলাদেশি, কিন্তু তার আগে শীর্ষ দলকে শীর্ষে রেখেই আগামীকাল দেশে ফিরছেন শরীফুল ও নাহিদ রানা। এই জয়ের ফলে পেশোয়ার জালমি এখন পিএসএলের পয়েন্ট তালিকায় একেবারে শীর্ষে। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জিতেছে তারা, পয়েন্ট ১১। মুলতান আছে দ্বিতীয় স্থানে ৮ পয়েন্ট নিয়ে। বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করে ফেরা এই দুই পেসার এবার জাতীয় দলের জার্সিতে কতটা বিধ্বংসী হন সেটাই এখন দেখার অপেক্ষা।